শাশুড়ির মাথায় হয়েছে ঘা। কোন জায়গায় ঘা? শাশুড়ির মাথায়। শাশুড়ি চেনেন? এই গাইবান্ধায় কি বলে? শাশুড়ি না? শাশুড়ির মাথায় হয়েছে ঘা। ভালো করে বুঝবেন কথা, ঠান্ডা মাথায় বুঝবেন। শাশুড়ির মাথায় হয়েছে ঘা। এইবার জামাই হলো ডিজিটাল জামাই। কি জামাই? ডিজিটাল জামাই বোঝেন না? শাশুড়িকে মোটর সাইকেলে তুলে নিয়ে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারও ডিজিটাল ডাক্তার বলেছে, বাজান তোমার শাশুড়ির কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, একটা মলম দিলাম, কপালে ঘা হয়েছে, যেখানে ঘা হয়েছে ওখানে 3 বেলা মালিশ করবা, তো খবরদার মাছি যেন না পড়ে। কি যেন না পড়ে? তো জামাই শখের জামাই, আদরের জামাই, কথা কি বোঝেন না? ডিজিটাল জামাই, মগা জামাই। শাশুড়িকে দেখলে কয় আম্মা আম্মা আম্মা, আছে না? হায় হায়, শাশুড়ি কয় জামাই একখান পাচ্ছি, কথাই কথায় গুন্ডার উচ্চারণ করে। কি খান? শ্বশুর দেখলে কয় আব্বা আব্বা আব্বা। শ্বশুর এখন মনে করেন কোচাশ্বর বাজারে যায় আর গল্প করে, আহ জামাই একটা পাচ্ছি, কল কলার হরফ সব মুখস্থ, কোরআন হাদিসের কোন তাজবিদ আমার জামাইয়ের অজানা নাই। কি খান? কারণ কি? কারণ ওই যে একটা শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে ডিসকভার পাইছে। কি কর? এ ডিসকভার কারা কারা নিয়েছেন? দু হাত তুলে দেখান। যৌতুক আছে না নাই? আছে মানে যা 3টা 4টা ছেলে হয়েছে এখন মোসে তা দেয়ার ঘরে যায়, 4 ছেলে 4 দোকানে 8 লাখ টাকা। কয় লাখ? মানে মেয়ের বাবার বাড়িতেও টাকা কামাই করে রেখেছে। আছে না নাই? তো এরকম মানুষের এরকম বাবা আছে না নাই? মানে ছেলে পালেনি, পালছে দেশি আরে। রাগ করছেন? যৌতুক না, একটা মেয়ে 15-20 বছর ধরে লালন পালন করে কাপড় চোপড় দিয়ে পোশাক পাতি দিয়ে তোর 300 জন মানুষকে খাওয়াইয়া তোর বাড়িতে পাঠাইলো, আবার টাকাও 3 লাখ। তার 1 লাখ বিয়ের পার্টি দিয়ে দেয়, আরে মহারানা বাঁচছে 4 লাখ টাকা। 400 টাকার এক নাকফুল হাতে দিয়ে বলে মোট মহারানা 4 লাখ টাকা, তার মধ্যে নগদে 500 টাকা দিয়ে অবশিষ্ট 3,99,500 টাকা বাকি রাখিয়া তোমাকে স্বামী সত্যে কবুল করে আসিয়াছে অমুক পাড়ার অমুক সলিমদ্দির বল্টু কুতকুতে পাগলা। কি খান? তুমি তাকে স্বামী সত্যে কবুল করো, বলো মা কবুল আলহামদুলিল্লাহ। কি খান? এই কায়দায় বিয়ে টিয়ে পড়াইয়া দিল। এখন বাসর রাতে বউকে তো টাচ করতে পারবে না মহারানা না পরিশোধ করে। কি খান? ও মা বোনেরা খবরদার, মহারানার টাকা পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত গায়ে টাচ করতে দেবেন। কি খান? দেখেন ডিজিটাল যুবকেরা এমনি সাইজ হয়ে যাবে। এই তো হলো সমাজের বর্তমান অবস্থা। যৌতুক না, এটা যৌতুকের নামে জালিয়াতি, যৌতুক নামে মানবতার সাথে কৌতুক। যৌতুক নেওয়া হারাম, হারাম হারাম। যৌতুক খাওয়া মানে ওই একেবারে পায়খানার গু খাওয়া, কাঁচা গু খাওয়া। তারপরে যৌতুক নেয় মুসলমান, হারাম খাইতে আরাম বেশি, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি বাস মরণের হয় না। হুজুর কয় হুজুর দোয়া করেন, তোর মতো ঘুষখোর সুদখোর এই দুনিয়ার সবচেয়ে জালেম, তুই মারা গেছিস, 14 হুজুরকে 14,000 দোয়া করলেও তোর মতো হুজুরের দোয়া দিয়ে লাভ হবে না। কি কন? ওয়াকাম বদ কম করে দেবে, তুমি আর দোয়া করবে। হুজুর অত ঠেকা পড়ে নাই, ইমামতি বাঁচার লাগবে, এই জন্য একটু দোয়া টোয়া করে, মানে উপরে দোয়া করে আল্লাহ জান্নাত দেওয়ার, ভিতরে কয় আল্লাহ কোন জায়গার দিয়ে বুদ্ধি। রাগ করতেছে আমার ভাইরা। যে কথা বলতে চাচ্ছিলাম, ডিজিটাল জামাই এইবার বাড়িতে গিয়ে শাশুড়িকে নিজের হাতে কপালে মলম মাইখা দিছে, কিন্তু বারবার মাসি পরে। জামাই রাগ করে মাসি খেদায়, বারবার মাসি পরে মাসি খেদায়। এইবার খেপে গেছে, মাসি কথা শুনিস না বেটা, তুই কি ট্রেনিং দিস নাই, প্রশিক্ষণ দিস নাই, বারবার আমার শাশুড়ির কপালে পড়িস, তোর সাহস তো কম না। ঠিক আছে, এইবার তোকে দেখাবো। এই কথা বলে লোহার একটা রড নিয়েছে। কি নিয়ে আসছে? কয় মাসি এইবার পরে দেখ তোরে মজা দেখাবো। যেই মাসি শাশুড়ির কপালে পড়েছে, লোহা রড দিয়া শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে শাশুড়ির মাথায় মারছে। ওরে বাবা, মাসি কি আছে? মাসি উড়ে চলে গেছে, কিন্তু শাশুড়ি নামক মাসি ওর আম্মা জান মারা গেছে।
তাহলে জামাইয়ের নিয়ত ছিল মাসি মারবে, শাশুড়ি মারবে না, কিন্তু জামাই যে পদ্ধতিতে মাসি মারতে গেছে, জামাইয়ের সেই পদ্ধতিটা ভুল ছিল, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, সমাজের বাস্তবতাও তাই। আজকে সমাজের বুকে যারা জঙ্গিবাদের মাধ্যমে বোমাবাজি মাইরা ইসলাম কায়েম করতে চায়, ওদের নিয়ত ভালো, কিন্তু ওরা যে পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চায়, ওদের ওই পদ্ধতিটা ভুল, ঠিক না বেটি? জামাইয়ের উদ্দেশ্য ছিল মাসি মারা, শাশুড়ি মারা না, ওদের উদ্দেশ্য ইসলাম কায়েম করা, কিন্তু ওরা যে কায়দায় বোমা মাইরা ইসলাম কায়েম করতে চায়, এই কায়দায় বোমাবাজি ইসলাম কোনদিন সমর্থন করে না। সূরাতুল মাইদার আয়াত নাম্বার 32 আল্লাহ তাআলা জানায় দিলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। খালি উদাহরণ দিলে হবে, কোরআনের দলিলও দিতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ বলে, তোমাদের মধ্য থেকে যারা একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা হোক, এইটা আমার আল্লাহও চায় না, তার মানে জঙ্গিবাদের পক্ষে আমার আল্লাহও নাই, ঠিক না বেঠি? এই যখন বোমাবাজি মাইরা হোটেলে ঢুকে ওই যে গুলশানে বোমাবাজি মাইরা ইসলাম কায়েম করবে আর নাম দিবা জঙ্গিবাদ, খবরদার। ইসলামের মধ্যে দুশ্মনদের কোনো ঠাঁই নাই, ঠিক না বেঠি? কোন জ্বালাও পোড়াও নিরপরাধ মানুষকে হত্যা করা, ককটেল বোমাবাজি, এগুলো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম হলো শান্তির ধর্ম, নির্ভেজাল ধর্ম। ইসলাম জোর করে কাউকে আক্রমণ করে না। ইসলামের প্রতি যদি কেউ আক্রমণ করে, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য ইসলাম প্রস্তুত, কিন্তু কাউকে জোর করে অ্যাটাক ইসলাম করে না, ঠিক না বেঠি? কথা কি বুঝতে পেরেছেন? রাগ করলেন মনে হয়, বলবো ভাই সামনের দিকে যাব। আমার ভাইয়ারা, চলুন যে আলোচনা করতেছিলাম, বন্ধুগণ আমার, ওই যে দুইজন বালক সহ নবীজি 313 জন সাহাবী নিয়ে জিহাদের ময়দানে প্রস্তুত হয়ে গেলেন। বন্ধুগণ আমার, ওই হাজার হাজার, বন্ধুগণ আমার, হাজার হাজার কাফের ছিল, আর নবী এবং তার সাহাবীর সংখ্যা মাত্র 313 জন। বন্ধুগণ আমার, অনেক লম্বা কথা, লম্বা ইতিহাস আমি লম্বা করব না। ওই বদরের প্রান্তরে আল্লাহ পাক ফেরেশতা দিয়া মুসলমানদের পক্ষে সাহায্য কইরা, ওই বদরের প্রান্তরে 313 জন সাহাবী দিয়া আল্লাহ পাক প্রথম বিজয়ের মালা 17ই রমজানে মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দিয়েছেন। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে বদরের প্রান্তরে সৈন্য সংখ্যা বেশি ছিল না, মাত্র 313 জন ছিল। আজকেও বাংলার জমিনে তথা পৃথিবীর জমিনে মায়ানমারে মুসলমান মার খায়, ফিলিস্তিনে, আফগানিস্তানে, ইরাক, আফগানিস্তান, পাকিস্তানে মুসলমান মার খায়। আজকে তামাম পৃথিবীর মুসলমান যদি ঐক্যের এক প্ল্যাটফর্ম করে তুলে কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিনে মুসলমানকে তারা হত্যা করে, তাদের পক্ষে মুসলমান কাঁধে কাঁধ মিলে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, সবাই কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, বিশ্বাস করেন সেই ঈমান স্পিরিট নিয়ে যদি আজকেও ময়দানে নামি, তামাম পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে আল্লাহ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঈমান আমাদের নাই। মন খারাপ করলেন মনে হয় ভাই, কষ্ট পাচ্ছেন আপনারা, তাহলে রাগ করেছেন আপনারা। কারা কারা রাগ করেন নাই দুটি হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। ওয়াজ আরো কিছুক্ষণ চলবে, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার, নাকি বলেন আপনারা? একটা ছেলে আমার কাছে আপত্তি করেছে, হুজুর মা বাবার অবশ্যই একটু ওয়াজ করবেন, আমার মা নাই, বাবা নাই, মারা গেছে। আলামিন ভাইও আমাকে বলেছেন, এজন্য মা আর একটা আলোচনা, ছোট্ট একটা ঘটনা 2013 সালের, সেই কথাটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 2013 সালে পত্রিকায় একটা কলম পড়েছিলাম, আল্লাহর বান্দার নাম ছিল আব্দুল মালিক। আল্লাহর এই গোলাম মাকে অত্যন্ত ভালোবাসছে, ছোটবেলায় তা না, কিন্তু মা সন্তানকে কেমন ভালোবাসে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজকে সমাজের মধ্যে মা বাবাকে ভালোবাসার সন্তানের অভাব, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ বলেন আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আর আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা, তাদের সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা।